আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে উপস্থিত হলাম। রেসিপিটি হলো সবজি নুডলস রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য যা যা উপকরণ নিয়েছি তা হলো 2 প্যাকেট নুডলস, 2টা ডিম, এখানে কিছু পরিমাণ পুঁই শাক আমি কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি, এখানে আলু পেঁপে কুচি করে রেখেছি। তো আমি এই উপকরণগুলো নিয়েছি। আপনারা চাইলে আরও বাড়তি সবজি দিতে পারেন, যেমন বরবটি, গাজর কুচি ইত্যাদি। এখন আমি প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আলুগুলো একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এর মধ্যে আমি শাক কুচিগুলো দিয়ে দিব। আরও কিছুক্ষণ ওয়েট করব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিব। নুডলসগুলো একটু ভালোভাবে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন। নুডলসগুলো দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখন এগুলো আমরা ভালোভাবে ছেঁকে নিব, এরপরে রান্নার প্রস্তুতি নিব। ছেঁকে নেওয়ার পর একটু ঠান্ডা পানি দিয়ে হালকা ধুয়ে নিব। এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখন এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম করে এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এখন পেঁয়াজ মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন। হালকা হালকা লাল করে ভেজে নিব। এর মধ্যে এখন ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এখন ভালো করে ভেঙে ভেঙে ভাজবো। ডিম যত ভালোভাবে গুঁড়া গুঁড়া হবে ততই নুডলসের সাথে মিক্স হবে। এর মধ্যে এখন আমি কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে ধনিয়ার গুঁড়াটা দিলে একটু টেস্টটা ভালো হয়। এখন এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব, নুডলসের মধ্যে যে মশলাগুলো থাকে। এখন মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিব। ভালো করে নেড়ে নেওয়ার পরে রেসিপিটি সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন হলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট বোন হিসেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।